আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো বাকলাভা সুইট। হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে মাত্র 15 মিনিটে এই আকর্ষণীয় মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায়। খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো কি দিয়ে বা কিভাবে বানানো হয়েছে। মিষ্টির দোকানে পাওয়া সব মিষ্টির স্বাদকে হার মানাবে এই অতুলনীয় স্বাদের ইউনিক মিষ্টিগুলো। বাই দ্য ওয়ে, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম টু আইফুড চ্যানেল। বাকলাভা সুইট বানানোর জন্য আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 40 গ্রাম ঘি। ঘিটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 1 প্যাকেট বা 200 গ্রাম ভার্মিসেলি সেমাই। এবার সেমাইটাকে ঘিয়ে ভেজে নিব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়াম টু লোতে থাকবে। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। সেমাইগুলো ঘিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, এতে খুবই সুন্দর একটা ঘিয়ে ভাজা ফ্লেভার আসবে। ছানা কাটার ঝামেলা ছাড়া যদি খুব সহজে মজাদার মিষ্টি আইটেম ট্রাই করতে চান, তাহলে এই মিষ্টিটি আজই বানিয়ে ফেলুন। যখন সেমাইগুলোর কালার চেঞ্জ হয়ে খুবই সুন্দর একটা রোস্টেড ঘ্রাণ ছড়িয়ে পড়বে, তখন দিয়ে দিব হাফ কাপ ক্রিম। আমি এখানে ক্যান্ড ফ্রেশ ক্রিমটা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে ঘরে তৈরি ফ্রেশ ক্রিমটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। আমি দানাদার চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লিকুইড দুধ আর 1 চা চামচ গোলাপ জল। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে এখানে ফ্লেভারের জন্য গোলাপ জলের পরিবর্তে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে রান্না করতে থাকবো, সেমাইগুলো সিদ্ধ হয়ে একটি আঠালো টেক্সচার চলে আসা পর্যন্ত। যখন সেমাইয়ের মিশ্রণটা এমন প্যানের গা ছেড়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় মিষ্টিগুলোকে মোল্ডে সেট করে নিব। আমি মিষ্টিগুলো বানানোর জন্য একটি সিলিকনের ওভাল শেপের মোল্ড ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডে সেট করে নিতে পারেন। আবার ইচ্ছে করলে যে কোনো সার্ভিং ডিশ বা বাটিতেও সেট করে নিতে পারেন। পরবর্তীতে নাইফ দিয়ে কেটে নিজের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা হতে রুম টেম্পারেচারে রেখে দিব 10 মিনিটের মতো। মিষ্টিগুলো সেট হতে হতে আমি মিষ্টির জন্য একটি ক্রিমি ভেলভেটি লেয়ার তৈরি করে নিব। সেই জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি 50 গ্রাম হোয়াইট চকলেট। এবার চকলেটে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এবার এই ক্রিম আর চকলেট একসাথে মাইক্রোওয়েভ করে নিব। আপনার ইচ্ছে করলে ডাবল বয়লারের উপরে রেখেও মেল্ট করে নিতে পারেন। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে হোয়াইট চকলেট গুলো খুব ভালোভাবে মেল্ট করে নিব। আপনাদের হাতের কাছে হোয়াইট চকলেট অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে দুধের সরের ক্রিম বানিয়েও ব্যবহার করতে পারেন। এইদিকে আমার মিষ্টিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবার মিষ্টিগুলোকে ডিমোল্ড করে নিব। আমার 1 প্যাকেট ভার্মিসেলি সেমাইয়ে 60টির মতো মিষ্টি হয়েছে। মিষ্টিগুলোর সাইজ কিন্তু ভালোই বড়। আপনারা আর একটু ছোট বানালে আরো বেশি মিষ্টি বানাতে পারবেন। মিষ্টি বাঙালির খুবই প্রিয় একটি খাবার, তাই আমার মনে হয় বাঙালির মিষ্টি খাওয়ার জন্য কোনো উৎসবের প্রয়োজন হয় না। যখন ইচ্ছে তখনই খাওয়া যায়। তাই এমন সহজ একটি মিষ্টির রেসিপি জানা থাকলে আপনারা যখন তখন মিষ্টি বানিয়ে খেতে পারবেন। আমি আগে থেকে তৈরি করে রাখা হোয়াইট চকলেট গানাশটা একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। এবার মিষ্টির উপরে দিয়ে দিব। এই ক্রিমি ভেলভেটি হোয়াইট চকলেট গানাশের সাথে ভার্মিসেলি সুইটের কম্বিনেশনটা একসাথে জাস্ট ওয়াও, মুখে দিতেই একদম মিলিয়ে যাবে। এবার আমি উপর থেকে কিছু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। হোয়াইট চকলেট গানাশের সাথে ঘিয়ে ভাজা সেমাইয়ের কম্বিনেশনটা কতটা মজার, এটা একবার না খেলে কখনোই বিশ্বাস করবেন না। এবার এই হোয়াইট চকলেট গানাশটাকে নরমাল ফ্রিজে সেট হতে রেখে দিব 5 মিনিটের মতো। তো তৈরি হয়ে গেল আমার বাকলাভা সুইট। এই মিষ্টিগুলো দেখতে যে কতটা আকর্ষণীয় ও লোভনীয়, এটা আমার মুখে বলার কোনো প্রয়োজন নেই, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এই মিষ্টিগুলো কারোর সামনে পরিবেশন করলে দেখে ও খেয়ে বুঝতেই পারবে না এই মিষ্টিগুলো বাসায় বানানো হয়েছে। দেখতে এতটাই বেশি সুন্দর ও খেতে এতটাই বেশি মজাদার। আপনারা যদি ঝটপট চটজলদি কোনো মিষ্টি আইটেম ট্রাই করতে চান, তাহলে এই মিষ্টির রেসিপিটা একদম পারফেক্ট। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই মিষ্টিটি তৈরি করে নিতে পারেন। যে কোনো উৎসবে বা আয়োজনে খাবার টেবিলে রাখার মতো একটি ডেজার্ট আইটেম। মিষ্টিটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছে, আর যখন পিস্তা বাদাম গুলো দাঁতের নিচে পড়ছে তখন খেতে অসাধারণ লাগছে। এত সুন্দর ও মজাদার মিষ্টি মিষ্টির দোকানগুলোতেও কিনতে পাবেন না, কিন্তু ঘরে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমার আজকের এই বাকলাভা সুইট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।